ज्ञानाञ्जनशलाकया ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीगौराङ्गो नित्यानन्दो श्री अद्वैत चन्द्र गदाधरो श्रीवासादि गौरभक्तवृन्द। जय रूप श्री सनातन दास रघुनाथ जय गोपाल भट्ट भट्ट रघुनाथ। এই ছয় গোসাইর করি চরণ বন্দন যাহা হইতে মিলে ভাই কৃষ্ণ প্রেম ধন। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ। হে কৃষ্ণ করুণা সিন্ধৌ দীনবন্ধো জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমোস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গে রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আজকে 31শে ডিসেম্বর, আজ একাদশী উপলক্ষে আমি নিত্য ভাগবত সেবা শুরু করছি। নিত্য ভাগবত সেবা মানে নিত্য নিত্য কথাটার অর্থ হচ্ছে প্রতিদিন, রেগুলার যেটা হয় ওটাকে নিত্য বলা হয়। তো ভক্তি মার্গের 9টা অঙ্গ আছে, নববিধা ভক্তি বলা হয়। তার মধ্যে ভাগবত সেবা, তার মধ্যে থেকে 5টা হচ্ছে প্রধান, আর প্রধান 5টার মধ্যে ভাগবত সেবা পড়ে। নিত্য ভাগবত সেবা শ্রবণ করা বা তার পঠন করা। তো সেটাই উপলক্ষে নিজেকে এই রুটিনে আনার জন্য আমি এটা স্টার্ট করেছি, যে চেষ্টা করব যে আমি নিত্য ভাগবত সেবা করি। আর সেই জন্য আমি আমার মহাপ্রভুর শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত, যেটা শ্রীলা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী দ্বারা লেখা আর রাধা গোবিন্দ নাথ দ্বারা টিকা করা এই গ্রন্থটি, সেটা আমি পড়ব। তো সকল বৈষ্ণবগণের চরণে অনন্ত কোটি প্রণাম। আদিলীলা প্রথম পরিচ্ছেদ, ফার্স্ট চ্যাপ্টার। বন্দে গুরুনিশভক্তানস্মি সমীশাবতারকান তৎপ্রকাশাংশ্চ তচ্ছক্তি কৃষ্ণ চৈতন্য সংযোগম। আদিলীলার প্রথম পরিচ্ছেদে গ্রন্থাকার শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বিঘ্ননাশ ও অভীষ্ট সিদ্ধির অভিপ্রায়ে মঙ্গলাচরণ করিয়াছেন। মঙ্গলাচরণ 3 প্রকার: নমস্কার বা ইষ্টদেবের বন্দন, সকলের প্রতি বিশেষত শ্রোতাদের প্রতি আশীর্বাদ এবং বক্ত নির্দেশ বা গ্রন্থের প্রতি
এক মিনিট, একটু সমুদ্র শেষে কি দেখা যাচ্ছে এটা? এক মিনিট। ওকে, এটা অ্যাকচুয়ালি মানে পেজটা মিডলে নাই, তাই একটু কেটে যাচ্ছে, কোনো ব্যাপার না, সেটা দিয়ে স্টার্ট করি আমরা। নমস্কার রূপ মঙ্গলাচরণ আবার দুই প্রকার, সামান্য ও বিশেষ। সামান্য ও বিশেষ নমস্কারের লক্ষণ পরবর্তী টিকায় দ্রষ্টব্য, মানে নেক্সট পার্টে লেখা হয়েছে। বন্দে গুরুন হইতে আরম্ভ করিয়া প্রথম 14 শ্লোক প্রথম 14 শ্লোকে গ্রন্থাকার মঙ্গলাচরণ করিয়াছেন। মানে ফার্স্ট যে 14টা শ্লোক আসবে নেক্সট টু নেক্সট, ওনার মধ্যে গ্রন্থাকার প্রথম দুই শ্লোকে নমস্কার রূপ মঙ্গলাচরণ, প্রথম শ্লোকে সামান্য নমস্কার রূপ এবং দ্বিতীয় শ্লোকে বিশেষ নমস্কার রূপ মঙ্গলাচরণ। এটা ফার্স্ট শ্লোকটা যেটা পড়লাম ওটা সামান্য মঙ্গলাচরণ, তারপরে তারপরে তারপর দ্বিতীয় শ্লোকে বিশেষ নমস্কার নমস্কার রূপ মঙ্গলাচরণ আছে, যেহেতু আমরা দেখলাম মঙ্গলাচরণ দুই প্রকার। তৃতীয় শ্লোকে বস্তু নির্দেশ রূপ মঙ্গলাচরণ, চতুর্থ শ্লোকে আশীর্বাদ রূপ মঙ্গলাচরণ, অবশিষ্ট 10টি শ্লোকে নমস্কার ও বস্তু নির্দেশেরই অন্তর্ভুক্ত। ঠিক আছে। আমি শ্রী গুরুগণকে বন্দনা করি, ঈশ্বরের ভক্তবৃন্দ বাসাদিকে শ্রী বাসাদিকে, ঈশ্বরের অবতার শ্রী অদ্বৈত আচার্যদিকে, ঈশ্বরের প্রকাশ শ্রী নিত্যানন্দ আদিকে, ঈশ্বরের শক্তি শ্রী গদাধর আদিকে এবং শ্রী চৈতন্য নামক ঈশ্বরকে বন্দনা করি। এই শ্লোকে গুরুন শব্দের মন্ত্রগুরু বা দীক্ষাগুরু এবং শিক্ষাগুরুকে বুঝিয়েছেন। আমাদের অ্যাকচুয়ালি গুরু দুই প্রকারের হয়, যিনি দীক্ষাগুরু হন আর শিক্ষাগুরু। দীক্ষাগুরু মানে যার কাছ থেকে আমরা দীক্ষা মন্ত্র প্রাপ্ত হই, আর শিক্ষাগুরু মানে যিনি আমাদের শিক্ষা প্রদান করেন, মানে সাধন ভজনের জীবনে কি করে চলতে হয় সেই শিক্ষাটা যিনি প্রদান করেন তাকে শিক্ষাগুরু বলা হয়। তো এই গুরুন কথাটার অর্থের মধ্যে আমরা দুজনকে প্রণাম জানাচ্ছি। ঈশ ভক্তান শব্দে শ্রীবাসাদিকে শ্রীবাসাদি ভক্তগণকে বুঝাইতেছে। যেমন আমরা জানি যে চৈতন্য মহাপ্রভুর সাথে মানে যেটা পঞ্চতত্ত্ব বলা হয়, ঠিক আছে, তিনার মধ্যে শ্রীবাস পণ্ডিত আছেন, ঠিক আছে। তো ঈশ ভক্তান শব্দে শ্রীবাস সমেত যারা আরও তিনজন আছেন তিনাকে প্রণাম জানানো হচ্ছে। ভগবানের যত ভগবানের ভক্ত যত শ্রীবাস ও প্রধান, এই যে এই লাইনটার মধ্যে। 20 নম্বর শ্লোকে এটা দেওয়া হয়েছে, ঈশাবতার শব্দে শ্রী অদ্বৈতাদি অংশাবতার গণকে বুঝাইতেছে। অদ্বৈত আচার্য প্রভুর অংশ অবতার। এটা পরে মানে গ্রন্থের মধ্যে বোঝা যাবে অংশ অবতার কাকে বলা হয়। মানে অবতার অনেক রকমের হয়, কলা অংশ, অংশ অবতার, তারপর কলা অবতার, এরকম করে ভাগ আছে, ঠিক আছে। 21 নম্বর শ্লোকের মধ্যে তৎপ্রকাশান শব্দে নিত্যানন্দ আদি স্বরূপ প্রকাশকে বুঝাইতেছে। নিত্যানন্দ রায় প্রভুর স্বরূপ প্রকাশ। নিত্যানন্দ রায় হচ্ছে কি প্রভুর স্বরূপ প্রকাশ। তৎশক্তি শব্দে গদাধর আদি প্রভুর শক্তির বর্গকে বুঝাইতেছে। গদাধর পণ্ডিত আদি প্রভুর নিজ শক্তি। আর কৃষ্ণ চৈতন্যঙ্গকং ঈশং
শব্দে ইষ্টদেব শ্রী কৃষ্ণ চৈতন্য মানে মহাপ্রভুকে বোঝাইতেছে। আচ্ছা, আমি যারা 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 শ্রোতা আছে তাদেরকে উদ্দেশ্য করে বলে দিই, আমি একটা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট ছিলাম আমার স্কুল ডেজে যখন। এবার আমার বাংলা অত্যন্ত ভাঙা ভাঙা, আমি বুঝতে পারছি যে কারণ আমি আটকে আটকে যাচ্ছি। তো আপনারা প্লিজ আমার সাথে একটু মানে অনেক দৈন্যতার সাথে আপনাদেরকে নিবেদন করছি যে জানি আমি আটকে আটকে যাচ্ছি, একটু ত্রুটি হচ্ছে উচ্চারণের মধ্যে, ঠিক আছে, কিন্তু আপনারা একটু মানে সহ্য করে নেবেন, ঠিক আছে, এই মানে পাপির এই পাপিষ্ঠ নিবেদনটাকে। আশা করছি আস্তে আস্তে আপনাদের সাথে পড়তে পড়তে আমি এটার মধ্যে অনেক কি বলে এটাকে পারদর্শী হয়ে যাব, পারফেক্ট হয়ে যাব। যাই হোক, নেক্সটে আমরা যাই। প্রথম শ্লোকে ইষ্টদেবের সামান্য নমস্কার রূপ মঙ্গলাচরণ করা হয়েছে। সামান্যের লক্ষণ এই, যাহার নিজের মুখ্য অভিপ্রেত বিষয়কে অধিকার করিয়া সমানভাবে অপর বিষয়কেও অধিকার করে, তাহার নাম সামান্য। এক মিনিট, মানে প্রথম শ্লোকে ঈশ্বরদেবের সামান্য নমস্কার, আচ্ছা এটা বুঝতে পারলাম যে ফার্স্ট শ্লোকে ঈশ্বরদেব মানে মহাপ্রভুকে সামান্য নমস্কার রূপ মঙ্গলাচরণই করা হয়েছে। এখানে সামান্য লক্ষণ কি বলা হচ্ছে, যাহা নিজের মুখ্য অভিপ্রেত বিষয়কে অধিকার করিয়া সমানভাবে অপর বিষয়কে অধিকার করে, তাহার নাম সামান্য। ওকে, এই শ্লোকে মুখ্য অভিপ্রেত বস্তু হইল শ্রীকৃষ্ণ চৈতন্য, কারণ ইষ্টদেবের নমস্কার রূপ মঙ্গলাচরণ মঙ্গলাচরণে ইষ্টদেবী মুখ্য অভিপ্রেত বস্তু। হ্যাঁ, অফকোর্স মঙ্গলাচরণের মধ্যে সব থেকে বেশি অভিপ্রায় আমাদের মহাপ্রভুরই আছে। সেই ইষ্টদেবী হচ্ছে শ্রী কৃষ্ণ চৈতন্য, ঠিক আছে। ইষ্টদেব শ্রীকৃষ্ণ চৈতন্যের বন্দনার সঙ্গে সঙ্গে গ্রন্থাকার এই শ্লোকে গুরুবর্গ, অবতারবর্গ, প্রকাশবর্গ এবং শক্তিবর্গকেও সমানভাবে বন্দনা করিয়াছেন। আচ্ছা, বুঝতে পারলাম, ওকে, গট ইট। এই গুরুবর্গাদি এই স্থলে অপর বিষয় বা মুখ্য অভিপ্রেত বস্তু ইষ্টদেব হইতে ভিন্ন বস্তু। আচ্ছা, মঙ্গলাচরণের মধ্যে দুজনকে নমস্কার জানানো হয়েছে, একটা হচ্ছে ইষ্ট নিজেই আর ইষ্টের মানে পারিষদগণ। ইষ্ট মানে মহাপ্রভু, আর মহাপ্রভু পারিষদগণকে মানে সাইমালটেনিয়াসলি জানানো হয়েছে নমস্কার, ঠিক আছে, এটাই বোঝার চেষ্টা করছেন গ্রন্থাকার। এই শ্লোকে মুখ্য অভিপ্রেত বস্তু শ্রীকৃষ্ণ চৈতন্যের সঙ্গে সমানভাবে গুরুবর্গাদির বন্দনা করা হইয়াছে বলিয়াই ইহা সামান্য নমস্কার রূপ মঙ্গলাচরণ হইয়াছে। আচ্ছা, সামান্য এই কারণে জিনিসটা বলা হচ্ছে যেহেতু সবাইকে আমরা নমস্কার জানাচ্ছি, তাই ওই জন্য এটাকে সামান্য বলছেন গ্রন্থাগার এই মঙ্গলাচরণটাকে। আচ্ছা, মঙ্গলাচরণ কথাটার অর্থ আমরা তখন দেখলাম, মঙ্গলাচরণ মানে হচ্ছে মানে আমার যেটা মনে হয় ওটা হচ্ছে যে গ্রন্থ পড়ার মানে কি বলবো বিষয়বস্তুটাকে পড়ার আগে আমরা যেটা প্রণাম জানাচ্ছি, ঠিক আছে, লাইক গ্রন্থাকারকে প্রণাম জানাচ্ছি, গ্রন্থের মধ্যে যিনি অধিষ্ঠাত্র দেবতা মানে আমাদের মহাপ্রভু তাকে প্রণাম জানাচ্ছি, আর যা তাদের যে পার্শ্বদগণ তাদেরকে প্রণাম জানাচ্ছি। ওটাই মঙ্গলাচরণের ইন্টেনশন। প্রত্যেকটা ভাগবতের স্টার্ট হওয়ার আগে মঙ্গলাচরণটা হয়, ঠিক আছে, যে বন্দনা করা হয় ইষ্টদেবের, ঠিক আছে। ইষ্টদেব শ্রীকৃষ্ণ চৈতন্যের বন্দনার সঙ্গে গুরুবর্গাদি, এই কথাটার অর্থ হচ্ছে গুরুবর্গদের, ঠিক আছে, মানে গুরুদেব যিনারা আছেন। ইষ্টদেব শ্রীকৃষ্ণ চৈতন্যের বন্দনার সঙ্গে সঙ্গে গুরুবর্গাদির বন্দনা করার হেতু বোধ হয় এইরূপ, বিঘ্ন বিনাশন ও অভীষ্ট সিদ্ধির উদ্দেশ্যে ইষ্টদেবের কৃপা কৃপা লাভই ইষ্টের বন্দনার উদ্দেশ্য। আচ্ছা, তো বন্দনার উদ্দেশ্যটা কি, অভীষ্ট সিদ্ধি, যাতে আমাদের সাধনার মধ্যে সিদ্ধি আসে আর তার কৃপা যাতে আমরা পাই, ঠিক আছে, এই উদ্দেশ্যে মঙ্গলাচরণটা করা। কিন্তু ইষ্টদেবের কৃপার মূল উপলক্ষ গুরু কৃপা। গুরুদেব প্রসন্ন হইলে ভগবান প্রসন্ন হন, মানে কি বলতে চাইছে, আমাদের ইষ্টদেব হচ্ছে মহাপ্রভু যদি আমি বলি। এবার মহাপ্রভু যদি আমরা কৃপার পাত্র হতে চাই তাহলে আগে আমাদেরকে
তার কৃপার পাত্র হতে হবে যিনি আমাদের জানিয়েছেন যে মহাপ্রভু কে, যেটা হচ্ছে আমাদের গুরুদেব, তাই না? যেমন এটা বেসিক এক্সাম্পল এরকম ধরনের হয় যে স্কুলে টিচারকে আমরা সম্মান করতে তখনই শিখবো যখন আমরা মা বাবাকে সম্মান করতে শিখবো, তাই না? তারপরে ওটা আসবে। তো সেম ভাবে এই জিনিসটা ওরকম ধরনেরই, যে আমরা যদি গুরুর কৃপা পাত্র হয়ে উঠতে পারি, মানে গুরুর কৃপা পাত্র কি করে হয়ে ওঠা যায়? গুরুদেবের আজ্ঞা অনুসারে চলা, কোনো প্রতিকূল আচরণ না করা, গুরুকে অপমান না করা, গুরুকে অবজ্ঞা না করা, তাই না? এভাবে গুরুর কৃপা পাত্র হয়ে ওঠা যায়। আর গুরু কৃপা পাত্র হয়ে উঠলেই ইষ্টদেবের মানে মহাপ্রভুর কৃপা পাত্র হয়ে ওঠা যায়। এটাই বলছেন গ্রন্থাগার। ঠিক আছে। ভক্ত ভজনের দুনিয়াতে বা সাধনের দুনিয়াতে গুরুদেব ছাড়া কিছুই হয় না। ঠিক আছে। যেই যেই মার্গে চলে না কেন, যদি কেউ জ্ঞান মার্গে চলে বা ভক্তি মার্গে চলে, যেই মার্গে চলুক না কেন, তার গুরুর আশ্রয় নেওয়া অনিবার্য। গুরুর আশ্রয় ছাড়া যাওয়া যাবে না, পসিবল না। কেউ যদি সিঙ্গেল হ্যান্ডেডলি মনে করে যে আমি ওই জিনিসটা অ্যাচিভ করব যেটা সবাই গুরুর থ্রুতে অ্যাচিভ করেছে, এটা পসিবল না কখনো। ওকে, তো কোথায় ছিলাম আমরা? তো গুরুদেব প্রসন্ন হইলেই ভগবান প্রসন্ন হন। গুরুদেব যাহার প্রতি অপ্রসন্ন তাহার আর উপায় নাই। এটাকে সাপোর্টিং শ্লোক দেওয়া হয়েছে একটা, আহ, যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদা, যস্যা প্রসাদান্ন গতি কুতোহপি, ধায়াং স্তরং বস্তুস্য শশস্ত্রী সন্ধ্যাং বন্দে গুরু শ্রীচরণারবিন্দম। গুরু অষ্টকম, এটা গুরু অষ্টকমের শ্লোক। ঠিক আছে। বেসিক্যালি যারা গৌড়ীয় বৈষ্ণব বৈষ্ণব যারা আছে তারা এগুলো সব বুঝতে পারবে যে গুরু অষ্টকমটা কি। এটা একটা মানে কি করে বলবো, গুরুদেবের বন্দনার একটা, কি করে বলে, আচ্ছা আমি একদিন দেখিয়ে দেবো বের করে। তাই গ্রন্থাকার সর্বাগ্রে গুরুবর্গের বন্দনা করিয়াছেন। তো ফার্স্টে সবার স্টার্টে গুরুবর্গের বন্দনা করা হলো। গুরু কৃপা লাভ হইলেই, ভক্তের কৃপা যদি লাভ করা যায় তাহা হইলেই ভগবত কৃপা সুলভ হয়। আচ্ছা, ওকে। ভগবান স্বতন্ত্র পুরুষ হইলেও প্রেম বশ্যতাবশত তিনি ভক্তের অধীন। কি বলছে কথাটা? প্রেম বশ্যতাবশত মানে আমাদের প্রেমে বশ হয়ে গিয়ে, তাই না? কথাটার মানে ওটাই, যে ভগবান স্বতন্ত্র, যেরকম আমরা স্বতন্ত্র সেরকম ভগবানও স্বতন্ত্র। তো ভগবান স্বতন্ত্র পুরুষ হলেও প্রেম বশত তিনি ভক্তের অধীন, মানে আমাদের অধীন। মানে আমাদের তো না, মানে আমার তো না বেসিক্যালি, ওরকম তো প্রেম আনতেই পারেনি এখনো, যাই হোক। বাট যারা ভগবানের প্রেমী ভক্ত, রসিক ভক্ত, তাদের অধীন হয়ে থাকেন ভগবান। অহং ভক্ত পরাধীন, ইহাই ভগবানের শ্রী মুখোক্তি, মানে শ্রী মুখ থেকে যে উক্তিটা হয়েছে। তাই ভক্তগণ যাহার প্রতি কৃপা করিতে ইচ্ছুক ভগবান তাহাকেই কৃপা করেন, তাই না? এটা বেসিক্যালি এভাবে বোঝা যেতে পারে, মানে জিনিসটা কি বলতে আছে গ্রন্থাকার, যে যেমন একটা মা আছে, তার সন্তান আছে, ঠিক আছে। এবার যদি আমি চাই যে মাটা আমাকে পছন্দ করুক বা ভালোবাসুক, তাহলে আমি যদি মায়ের সেবা না করে তার সন্তানের বেশি সেবা করি, তাহলে মা বেশি প্রসন্ন হবে, তাই না? মানে একটা সন্তান আছে, যে তার বাচ্চা আছে, বাচ্চাটা হয়তো চকলেট খেতে খুব ভালোবাসে, আমি গিয়ে মাকে চকলেট না দিয়ে বাচ্চাটাকে চকলেট দিলাম, বাচ্চাটা খুব খুশি হলো, তাই না? তাহলে কি মা ওটাতে বেশি প্রসন্ন হবে যত না মায়ের ডায়েট সেবা করলে অতটা প্রসন্ন হতো হতো। তো এটাই বলছে, তো ভগবানের
কাছে যদি প্রিয় হয়ে উঠতে হয় তাহলে তাদের ভক্তদের কাছে বেশি প্রিয় হয়ে উঠতে হবে। এই কথাটার মানে হচ্ছে ওটাই। যদি সেটা হতে পারি আমরা, তাহলে ভগবানের কৃপা এমনি আমাদের কাছে আসবে। এই জন্য ভগবত ভগবত ভক্তবৃন্দের কৃপা লাভের অভিপ্রায়ে, মানে কৃপা লাভের জন্য ভক্তবৃন্দের বন্দনা করা হয়েছে। তো ফার্স্টে গুরুবর্গের বন্দনা করা হলো, তারপর ভক্তবৃন্দের মানে হ্যাঁ, তো নেক্সটে ভক্তবৃন্দের বন্দনা করা হলো। ভক্ত শব্দ এই স্থলে নিত্য পরিকর রূপ ভক্ত। এই কথাটার মানে হচ্ছে নিত্য পরিকর মানে হচ্ছে যে নিত্য পরিকর মানে ভগবানের ইটার্নাল অ্যাসোসিয়েট যেটাকে বলে। ঠিক আছে, মানে যারা সারাক্ষণ ভগবানের সাথে লীলা করেন তাদেরকে বলে নিত্য নিত্য পরিকর। ঠিক আছে, তো ভক্ত শব্দে তো ফার্স্টে নিত্য পরিকরদেরকে বলা হচ্ছে, তারপরে সাধন সিদ্ধ মানে আমাদের মতো ভক্তরা। আমরা যদি মানে ভজন করতে করতে কোনো এক সময়ে রাধা গোবিন্দের কৃপা পেয়ে সিদ্ধ হতে পারি, তাহলে আমাদেরকে বলা হবে সাধন সিদ্ধ। ঠিক আছে, বা পূর্ব সিদ্ধ বৈষ্ণব মানে যারা আগে সিদ্ধি লাভ করেছেন, সাধক বৈষ্ণব আদি। ঠিক আছে, তাদের সকলেরকেই বোঝানো হচ্ছে। ঠিক আছে, তো ভক্তদের মধ্যে এতটি ক্যাটাগরি আছে, এরা পড়ছেন। এটা অ্যাকচুয়ালি চৈতন্য চৈতামৃতের শ্লোক, যেটা এখানে রেফারেন্স হিসেবে ইউজ করা হয়েছে। সেই ভক্তগণ হয় ত্রিবিধ প্রকার, পারিষদগণ এক, সাধকগণ আর। তাই না? তো ভক্তগণ হয় দ্বিবিধ প্রকার, দুই রকমের ভক্ত হয়। কি? একটা হয় পারিষদগণ মানে ভগবানের ইটার্নাল অ্যাসোসিয়েটস। ঠিক আছে, আর একটা কি সাধকগণ মানে আমরা যারা সাধন সিদ্ধ হয়ে সেখানে পৌঁছাচ্ছি। এটা সিসি মানে চৈতন্য চৈতামৃতের মানে ফার্স্ট আদিলীলার ফার্স্ট চ্যাপ্টারের 31 নম্বর শ্লোকে আছে। তো আমরা এটা পরে আসবো আস্তে আস্তে। ঠিক আছে, এই পরিচ্ছেদের আচ্ছা কি বলেছে 17 to 25 নম্বর শ্লোকের মধ্যে মানে পয়ারে গ্রন্থাকার নিজেই এই শ্লোকের তাৎপর্য প্রকাশ করিয়াছেন। ওকে, আচ্ছা তাৎপর্য কথাটার মানে হচ্ছে মানে মিনিং। ঠিক আছে, ওই সকল পয়ারে এবং তাহাদের টিকায় এই শ্লোক সম্বন্ধে বিশেষ বিবরণ দ্রষ্টব্য। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট শ্লোকটা পড়ছি, সেকেন্ড আর থার্ডটা। বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহোদিত গৌ গৌরোদয়ে পুষ্পবন্ত চিত্র ছন্দ তমন্দু তমনুন্দ যদোদয়িতং ব্রহ্মোপনিষদি তদোপোষ্য তনুভা য আত্ম অন্তর্যামী পুরুষোতি সহসাংস বিভব ষড়ৈশ্বর্যৌ পূর্ণ য ইহ ভগবান স্বয়ং ন চিত্তনাথ কৃষ্ণাগতি কৃষ্ণাজ্য গতি পরতত্ত্বং পরমিহ। আচ্ছা, তো এই শ্লোকটার মানে আমরা পড়ছি এবার। শ্লোক নাম্বার 2 কি দেওয়া আছে? অনুবাদ। গৌর দেশরূপ উদয় পর্বতে একই সময়ে সমুদিত আশ্চর্য সূর্য চন্দ্রতুল্য পরম মঙ্গলদাতা ও অজ্ঞানান্ধকার নাশক শ্রীকৃষ্ণ চৈতন্যকে ও শ্রী নিত্যানন্দকে বন্দনা করি। এই শ্লোকে ইষ্টদেবের বিশেষ বন্দনারূপ মঙ্গলাচরণ করা হয়েছে, মঙ্গলাচরণ করা হইয়াছে। বিশেষ লক্ষণ এই কোনটা বিশেষ লক্ষণ? যশ সবিষয়মভিব্যাপ্য তদিতরং বা ব্যাপ্নোতি সবিশেষ, মানে যাহা সবিশেষকে অর্থাৎ নিজের মুখ্য অভিপ্রেত বস্তুকে অধিকার করিয়া অন্য বিষয়কে অধিকার করে না, তাহা বিশেষ। ওকে, সুতরাং যাহাতে কেবল ইষ্টদেবের বন্দনাই থাকে, তৎসঙ্গে অন্য কাহারও বন্দনাদি থাকে না,
তাহার নাম বিশেষ বন্ধনরূপ মঙ্গলাচরণ। ঠিক আছে, বেসিক্যালি এখানে ফার্স্টে বিশেষ কথাটার অর্থ দিয়েছে। ঠিক আছে, মানে কি, যাহা সবিশেষকে অর্থাৎ নিজের মুখ্য অভিপ্রেত বস্তুকে অধিকার করিয়া অন্য বিষয়কে অধিকার করে না। মানে বেসিক্যালি একটা জিনিসকে ইম্পর্টেন্স দেওয়া ছাড়া আর কোনো জিনিসকে ইম্পর্টেন্স দেয় না। ঠিক আছে, সেই জিনিসটাকে বিশেষ বলা হয়। কখনো বিশেষ শব্দ, ওই বিশেষ শব্দটা ওখানে ইউজ হচ্ছে, তো ওখানে এটাই বলছে যে এখানে শুধু, সুতরাং মানে এই মঙ্গলাচরণটা বিশেষ ক্যাটাগরির মধ্যে কেন পড়ছে, কারণ এখানে শুধু ইষ্টদেবেরই বন্দনা করছি। ঠিক আছে, তৎসঙ্গে অন্য কাহারও বন্দনাদি থাকে না, মানে অন্য কাউকে বন্দনা করছি না, তাই এটাকে বিশেষ মঙ্গলাচরণ বলা হচ্ছে। ঠিক আছে, প্রথম শ্লোকে শ্রীকৃষ্ণ চৈতন্যকেই সবিষয় বা নিজের মুখ্য অভিপ্রেত ইষ্ট বস্তু বলিয়া উল্লেখ করা হইয়াছে। বস্তুর নির্দেশাত্মক মঙ্গলাচরণের মানে তৃতীয় শ্লোকের শ্রীকৃষ্ণ চৈতন্যরই উল্লেখ করা হইয়াছে। সুতরাং বিশেষ বন্দনারূপ মঙ্গলাচরণাত্মক দ্বিতীয় শ্লোকে কেবলমাত্র শ্রীকৃষ্ণ চৈতন্যের বন্দনা থাকিল, তাহা বিশেষ বন্দনা হইত। কিন্তু এই শ্লোকে শ্রীকৃষ্ণ চৈতন্যের সঙ্গে নিত্যানন্দ রূপ বন্দনা করা হয়েছে। তথাপি এই শ্লোকটি বিশেষ বন্দনাত্মক মঙ্গলাচরণ বলার হেতু এই যে শ্রীকৃষ্ণ চৈতন্য ও নিত্যানন্দ স্বরূপত কোনো ভেদ নাই, তাহারা একই, যেহেতু একই স্বরূপ, দুই ভিন্ন মাত্র। আচ্ছা, তো এখানে আচ্ছা, এখানে জিনিসটা বলা হচ্ছে যে, এই যে আমি একটু পিছিয়ে যাচ্ছি, এখানে মহাপ্রভু মানে শ্রীকৃষ্ণ চৈতন্যের সাথে নিত্যানন্দ প্রভুরও নাম আসছে, তাই না? কিন্তু ওখানে বিশেষ কথাটার অর্থ কি বললো, যে একজনকে ইম্পর্টেন্স না দিয়ে আরেকজনকে দেবে না, তাই না? ওটাকে বিশেষ বলছে, তাই না? তো তাই বলছে যে এটাকে ফার্স্টে ফেলা হচ্ছে বিশেষ মঙ্গলাচরণের ক্যাটাগরির মধ্যে, যে এটা বিশেষ মঙ্গলাচরণ, কারণ এটা একজনেরই কারণ এটা একজনেরই বন্দনা করছে এই শ্লোকটা, তাই না? কিন্তু এখানে দুজনের নাম লেখা আছে, চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ। এই কথাটার অর্থ হচ্ছে এটাই যে নিত্যানন্দ প্রভু আর আমাদের চৈতন্য মহাপ্রভুর মধ্যে কোনো ভেদই নাই, তাহারা মানে তিনারা একই বলতে গেলে। ঠিক আছে, জাস্ট লীলা অভিপ্রায়ে মানে লীলার জন্য দুটো স্বরূপ ধরেছে, এটাই বলার চেষ্টা করা হচ্ছে এখানে, তাই না? এটাই বলছে যে শ্রীকৃষ্ণ চৈতন্য ও শ্রী নিত্যানন্দের স্বরূপত, স্বরূপ কথাটার অর্থ কি? স্বরূপ মানে হচ্ছে কি বলবো, এসেন্স, তাই না? মানে কনস্টিটিউশনাল পজিশন হিসাবে তাদের কোনো ভেদ নাই। ঠিক আছে, তারা একই। ওকে, আচ্ছা, এটা আবার ফিফথ চ্যাপ্টারে ওটা একটা রেফারেন্স দিয়েছে যে আদিলীলার ফিফথ চ্যাপ্টারে 4 নম্বর শ্লোকে কি বলেছে, দুই ভাই এক তনু সমান ও প্রকাশ। দুজন ভাই, একটাই তনু, তনু মানে একটাই রুট। ঠিক আছে, সমান ও প্রকাশ। আবার ওকে, এই পরিচয়, আচ্ছা, আবার কি ফিফথ চ্যাপ্টারে 153 নম্বর শ্লোকে কি বলা হচ্ছে, পরে গ্রন্থাকার নিজেই শ্লোকের তাৎপর্য প্রকাশ করিয়েছেন। আচ্ছা, এগুলোর মিনিং দেওয়া আছে ওখানে, মানে যেগুলো গ্রন্থাকার বলছে ওগুলো সব পরে অলরেডি গ্রন্থে লেখা আছে, মানে যে টিকাগুলো করা হচ্ছে। ঠিক আছে, ওটার এক্সপ্লেনেশন তিনি পরে দিয়েছেন, বাট তাও তিনি ফার্স্টে বললেন। ঠিক আছে, এবার 3 নম্বর শ্লোকটার আমরা এটা পড়ি, অনুবাদটা। উপনিষদে অদ্বৈতবাদীগণ যাহাকে অদ্বৈত মানে দ্বিধাতীত, সরি, দ্বিধায়িত দ্বিধায়িত জ্ঞান শূন্য ব্রহ্ম বলেন। আচ্ছা, আমি এটা পড়ে নিই, তারপরে বোঝা যাচ্ছে জিনিসটা। উপনিষদে অদ্বৈতবাদীগণ যাহাকে অদ্বৈত ব্রহ্ম বলেন, তিনিও ইহার অঙ্গকান্তি। যোগশাস্ত্রে যোগীগণ যে পুরুষকে অন্তর্যামী আত্মা বলেন, তিনিও ইহার অংশ বিভব। তত্ত্ববিচারে যাহাকে সরৈশ্বর্যপূর্ণ ভগবান বলা হয়, তিনিও স্বয়ং ইনি। এই শ্রীকৃষ্ণ চৈতন্যেরই অভিন্ন স্বরূপ। এই জগতে শ্রীকৃষ্ণ চৈতন্য হইতে
ভিন্ন পরতত্ত্ব আর নাই। তো কি বলছে, আচ্ছা বেসিক্যালি গ্রন্থের মধ্যে যখন আমরা আরো একটু এগাবো, তখন আমরা দেখতে পারবো যে অ্যাবসলিউট ট্রুথ যেটাকে বলে পরম সত্যের তিনটা প্রকাশ। ঠিক আছে, একটা ব্রহ্ম, একটা পরমাত্মা, আর একটা ভগবান। ঠিক আছে, এবার ওই তিনটাকে কি করে বলবো, অনুভব করার তিনটা উপায় আছে। ঠিক আছে, ব্রহ্মকে অনুভব করার উপায় হচ্ছে, ব্রহ্ম মানে যারা জ্ঞান মার্গের যাদের ইষ্ট, তাই না? যেমন ওদের মধ্যে একটা মানে মানে প্রচলন আছে যেটা বলা হয় যে সর্বম খল খল ইদম ব্রহ্ম, মানে সব কিছুই ব্রহ্ম, এ কথাটা বলে, তাই না? তো কি বলছে যে ভগবানের সেটা অঙ্গকান্তি মাত্র, তাই না? অঙ্গকান্তি মানে অঙ্গের যে কান্তি, মানে বেসিক্যালি বডি থেকে যে আলো বেরোচ্ছে ওরকম ধরনের বলা হচ্ছে, তাই না? তো বডি অঙ্গকান্তির হচ্ছে ব্রহ্ম, ওটাকে ব্রহ্ম বলা হয়। যারা কি, যারা অদ্বৈতবাদী, মানে দ্বৈত ফিলোসফিতে যারা বিশ্বাস করে না, ঠিক আছে, যারা জানে যে সবকিছুই এক, তাই না, তাদেরকে অদ্বৈত বলা হয়। তো তাদের জন্য ব্রহ্ম হচ্ছে তাদের মানে কি বলে রিয়েলাইজেশনের বস্তু, মানে তারা ব্রহ্মতে মিলীন হয়ে যেতে চায়। দ্বিতীয়ত কি বলা হচ্ছে, যারা যোগ শাস্ত্রে, মানে যারা যোগীগণ মানে যোগা করে, ঠিক আছে, মানে যারা যোগ করে, তাই না, লাইক প্রাণায়াম আদি এগুলো সব যেটা আছে, ঊর্ধ্বকুম্ভক বহির্কুম্ভক, এগুলো সব যারা যোগ সিদ্ধি প্রাপ্ত করে সেই পুরুষগণের অন্তর্যামী যে আত্মা, মানে মানে যিনারা সিদ্ধ হয়ে ওই পরমাত্মাটাকে উপলব্ধি করতে চায়, তাদের জন্য হচ্ছে পরমাত্মা। তো কি পরমাত্মা হচ্ছে কি ভগবানের একটা অংশ বিশেষ মতো, অংশ বিভব, মানে একটা পার্ট। ঠিক আছে, আর তত্ত্ব বিচারে মানে সব তত্ত্বকে বিচার করার পর, সব বেদ পুরাণ যত ফিলসফি আছে, ঠিক আছে, ওগুলো সব কিছুকে বিচার করার পর যখন এই টার্মিনোলজিটা আছে যে সরৈশ্বপূর্য, সরৈশ্বর্য সরৈশ সরৈশ সরি স্বর ঐশ্বর্যপূর্ণ, মানে ছটা ঐশ্বর্যপূর্ণ যার মধ্যে থাকে তাকে ভগবান বলা হয়। ঠিক আছে, এবার তিনি স্বয়ংকে, তিনি হচ্ছে আমাদের শ্রীকৃষ্ণ চৈতন্য। ঠিক আছে, পরে ডিটেল জানতে পারবো যে অ্যাকচুয়ালি মানে আমাদের চৈতন্য মহাপ্রভু কে বেসিক্যালি। ঠিক আছে, বাট এখানে ভগবান হিসাবে বলা হচ্ছে আমাদের মহাপ্রভুকে। ঠিক আছে, এই জগতে শ্রীকৃষ্ণ চৈতন্য হইতে ভিন্ন পরতত্ত্ব, মানে অ্যাবসলিউট ট্রুথ হচ্ছে মহাপ্রভু, ওটা ছাড়া ভিন্ন পরতত্ত্ব আর কিছু নাই। এই যে আমি যেটা বললাম ওটার এখানে দেওয়া আছে। সাধারণত তিন রকমের সাধন পন্থা আছে, মানে সাধন পন্থা তিন রকমের আছে, কি, জ্ঞান, যোগ আর ভক্তি। এই যে জ্ঞান, যোগ আর ভক্তি। জ্ঞান মার্গের সাধকেরা নির্বিশেষ ব্রহ্মের ধ্যান করেন এবং সেই ব্রহ্মকেই পরতত্ত্ব বলেন। যারা জ্ঞান মার্গের সাধক তারা এইটাতেই চলেন। যোগ মার্গের সাধকেরা পরমাত্মার ধ্যান করেন এবং সেই পরমাত্মাকেই পরতত্ত্ব বলেন। মানে এখানে পরতত্ত্ব মানে অ্যাবসলিউট ট্রুথ হিসাবে কথা বলেছে, ঠিক আছে, যে চিরসত্য কি বা পরতত্ত্ব, এখানকার তত্ত্ব না যেটা। ঠিক আছে, তো যোগ মার্গের সাধকেরা পরমাত্মার ধ্যান করেন এবং সেই পরমাত্মাকে পরতত্ত্ব বলেন। আবার ভক্তি আবার দুই রকমের হয়, ঐশ্বর্যাত্মিকা ও মাধুর্যাত্মিকা। মানে ভক্তি আবার দু রকমের হয়, কি, একটা ঐশ্বর্য নিয়ে ভক্তি আর একটা মাধুর্য নিয়ে ভক্তি। ঠিক আছে, ডিফারেন্সটা বলছে ঐশ্বর্য আর মাধুর্যের মধ্যে ডিফারেন্স কি, আর ওটা ঐশ্বর্য মানে কি আর মাধুর্য মানে কি, এটা বলা হবে পরে। ঐশ্বর্য ঐশ্বর্যাত্মিকা ভক্তির সাধকেরা সরৈশ্বর্যপূর্ণ পরব্যোম পরম বোমাধিপতি নারায়ণের উপাসনা করেন এবং তাহাকেই পরতত্ত্ব বলেন। মানে যারা অপুলেন্স নিয়ে ভক্তি করেন, ঠিক আছে, তারা কাকে পরতত্ত্ব বলেন, নারায়ণকে। ঠিক আছে, এবং তাহাকেই পরতত্ত্ব বলেন। ঠিক আছে, আর মাধুর জাত্তিকা ভক্তির উপাসকেরা ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণের উপাসনা করেন এবং তাহাকেই পরতত্ত্ব বলেন। ঠিক আছে, মাধুর্য মনে হচ্ছে প্রেমময় স্বরূপ। ঠিক আছে, এই কথাটা মাধুর্য কথাটার অর্থ হচ্ছে প্রেম, প্রেমময় স্বরূপ হচ্ছে গোবিন্দ। আচ্ছা, গোবিন্দ হচ্ছে কৃষ্ণের আরেকটা নাম। ঠিক আছে, যেটা বেসিক্যালি
যতটা আমি জানি যে মানে তাদের যে গোয়ালগুলো ছিল, গরুগুলো ছিল, গাভীগণগুলো ছিল, গাভীগণ তাকে ভালোবেসে গোবিন্দ নাম দিয়েছিল। না ওয়েট, ঠিক বললাম কি? মানে বেসিক্যালি এটা মানে গাভীদের সাথে রিলেটেড আছে কোনোভাবে, বাট আমার গোবিন্দ নামটা খুব ভালো লাগে। যাই হোক, তো ব্রজেন্দ্র নন্দন উপাসকেরা ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণের, আচ্ছা এখানে বেসিক্যালি কথাটা কেন বলো ব্রজেন্দ্র নন্দন, ঠিক আছে, কারণ কৃষ্ণের মধ্যে ডিফারেন্স আছে, ঠিক আছে, দ্বারকাধীশ কৃষ্ণ, মথুরাধীশ কৃষ্ণ, ঠিক আছে, বা বেসিক্যালি গীতার কৃষ্ণ যাকে বলা হয়, ঠিক আছে, দ্যাট ইজ ডিফারেন্ট ফ্রম ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ। তো এটা সব পরে দেখা যাবে, এই গ্রন্থের মধ্যে সব কিছু আছে, ঠিক আছে। বাস্তবিক যিনি সর্বতোভাবে অন্য অন্যরি এক মিনিট অনিরপেক্ষ অনিরপেক্ষ তিনি পরতত্ত্ব হইতে পারেন। এক মিনিট, কি হলো কেসটা? বা সর্বতোভাবে অন্য নিরপেক্ষ, অন্য নিরপেক্ষ, অন্য নিরপেক্ষ মানে আমার জানা নেই। বাস্তবিক যিনি সর্বতোভাবে অন্য নিরপেক্ষ তিনি পরতত্ত্ব হইতে পারেন। আচ্ছা, দেখি পরে। এই শ্লোকে বলা হইল নির্বিশেষ ব্রহ্ম অন্য নিরপেক্ষ নহেন, মানে তিনি শ্রীকৃষ্ণের অঙ্গ কান্তি মাত্র। আচ্ছা, অন্য নিরপেক্ষ কথাটা মানে কি? আচ্ছা ঠিক আছে, তিনি শ্রীকৃষ্ণের অপেক্ষা রাখেন, কান্তি কান্তিমানের অপেক্ষা রাখেন। পরমাত্মা পরমাত্মাও অন্য নিরপেক্ষ নহে, তিনি শ্রীকৃষ্ণের অংশ, অংশীর অপেক্ষা রাখেন। আর যিনি ষড়ৈশ্বর্যপূর্ণ ভগবান তিনিও অন্য নিরপেক্ষ নহে, তিনি তিনি শ্রীকৃষ্ণই। এই চরাচর বিষয়ও ভগবানই, এক কথায় এই বিষয়, সরি বিষয় কেন বলছি আমি, এই চরাচর বিশ্বও ভগবানই। এই কথায় এই বিশ্বও ভগবান বলিয়া এই বিশ্ব ব্যতীত ভগবানের অন্য কোনো রূপ নেই। ইহা যেমন বুঝায় না, পরন্তু এই বিশ্ব ভগবান হইতে অদ্ভুত হইয়াছে, এই বিশ্বের অতীত ভগবানের একটি রূপ আছে, ইহাও যেমন বুঝায়। তদরূপ ষড়ৈশ্বর্যপূর্ণ ভগবানও স্বয়ং শ্রীকৃষ্ণই, এই বাক্যও ষড়ৈশ্বর্যপূর্ণ ভগবানই স্বয়ং কৃষ্ণ। শ্রীকৃষ্ণের অন্য কোনো রূপ নাই, ইহা বুঝায় না। ওকে, আমি বেসিক্যালি বুঝতে পারছি কি হচ্ছে এখানে। এই ভগবান শ্রীকৃষ্ণেরই একটি রূপ, এক কথায় বুঝায়। আচ্ছা, আচ্ছা, এগিয়ে থাকি, আমরা আগে পরে বুঝতে পারবো। বস্তুর পরিচয় হয় তাহার বিশেষ লক্ষণে, সামান্য লক্ষণে নয়। ষড়ৈশ্বর্য পূর্ণতা পরব্রহ্মাধিপতি নারায়ণের বিশেষ লক্ষণ। সুতরাং ষড়ৈশ্বর্যপূর্ণ ভগবান বলতে এক নারায়ণকেই বোঝায়। আচ্ছা, ওকে। শ্রীকৃষ্ণ ষড়ৈশ্বর্যপূর্ণ, কিন্তু ইহা তাহার বিশেষ লক্ষণ নয়। তাহার বিশেষ লক্ষণ হইল অসমর্ধ মাধুর্য। আচ্ছা, নেভার এন্ডিং প্রেম যেটাকে বলছে অসমর্ধ। ব্রহ্মে বা পরমাত্মায় শক্তির বিকাশ, ইহা ব্রহ্মে বা পরমাত্মায় শক্তির বিকাশ, ইহা তাহার বিশেষ লক্ষণ নহে। তাহার বিশেষ লক্ষণ হইল আচ্ছা আই সরি, ব্রহ্মে বা পরমাত্মায় শক্তির বিকাশ নাই, ঐশ্বর্য নাই। নারায়ণে সর্ববিধ ঐশ্বর্যের পূর্ণ বিকাশ, ইহাই ব্রহ্ম বা পরমাত্মা হইতে নারায়ণের বৈশিষ্ট্য। আর এক বৈশিষ্ট্য এই যে নারায়ণের ঐশ্বর্য শ্রীকৃষ্ণের ঐশ্বর্যের প্রায় তুল্য। আচ্ছা, এই বৈশিষ্ট্য খ্যাপনের জন্য ব্রহ্ম বা পরমাত্মা শ্রীকৃষ্ণের প্রকাশ বিশেষ হইলেও তাহারও স্বয়ং শ্রীকৃষ্ণেরই
এ কথা না বলিয়া কেবল নারায়ণ সম্বন্ধে বলা হইয়াছে, ইনি স্বয়ং শ্রীকৃষ্ণ। ইনিও স্বয়ং শ্রীকৃষ্ণ। আচ্ছা, নারায়ণ শ্রীকৃষ্ণের স্বরূপ অভেদ, অভিন্ন স্বরূপ। আচ্ছা, নারায়ণ শ্রীকৃষ্ণের স্বরূপ অভেদ, অভিন্ন স্বরূপ, মানে বেসিক্যালি বলতে হচ্ছে নারায়ণ আর গোবিন্দের মধ্যে কোনো ডিফারেন্স নাই বেসিক্যালি। ঠিক আছে, নারায়ণ একটা পার্ট বিশেষ গোবিন্দের। গোবিন্দের কাছে স্বরৈশ্বর্য, স্বরৈশ্বর্য মানে ছটা ঐশ্বর্য আছে প্লাস, আচ্ছা নারায়ণের কাছে শুধু ছটা ঐশ্বর্য আছে, বাট গোবিন্দের কাছে ছটা ঐশ্বর্য আর চারটি মাধুর্য। আচ্ছা, চারটি মাধুর্য কোথা থেকে আছে ওটা পরে জানতে পারবে, ওটা চৈতন্য চৈতামৃতের মধ্যে বলা হয়। ঠিক আছে, কিন্তু অভিন্ন স্বরূপ হইলেও আকার আদিতে পার্থক্য আছে। নারায়ণ হইলেন চতুর্ভুজ, শঙ্খ চক্র আদি, শঙ্খ চক্রধারী। তো নারায়ণ কি, বেসিক্যালি চতুর্ভুজ। ঠিক আছে, চারটা চারটা ভুজা আছে, তার মানে চারটা হাত আছে। আর কি, শঙ্খ চক্র গদা পদ্ম, ইনি এটা ধারণ করে রাখেন। আর শ্রীকৃষ্ণ হইলেন দ্বিভুজ, বেনুকর, মানে মাধুর্যাত্মিক রূপ, মাধুর্যাত্মক রূপ। ঠিক আছে, দুটো হাত আছে আর হাতে কি আছে, মাসি, তাই না? এই পার্থক্য হইতে বোঝা যায়, এই পার্থক্য হইতে বোঝা এই পার্থক্য হইতেই বোঝা যায় নারায়ণ ও শ্রীকৃষ্ণ একই অভিন্ন বস্তু নহে। নারায়ণ হইলেন শ্রীকৃষ্ণের বিলাস রূপ। এই রূপে দেখা গেল ব্রহ্ম আত্মা ও ভগবান নারায়ণ ইহারা সকলেই শ্রীকৃষ্ণের অপেক্ষা রাখেন বলিয়া ইহারা কেউই পরতত্ত্ব নয়, মানে পরতত্ত্ব। আচ্ছা, বেসিক্যালি আমি বলতে এবার বুঝলাম কি বলতে চাইছে এখানে। তো যারা জ্ঞানী হয় তারা ব্রহ্মকে পরতত্ত্ব ভাবে, যারা যোগী হয় তারা পরমাত্মাকে পরতত্ত্ব ভাবে। ঠিক আছে, আর যারা কি বলবো মানে ভক্ত হয় তারা ভগবানকে পরতত্ত্ব ভাবে, সরৈশ্বর্যপূর্ণ ভগবানকে। তো এখানে কি বলা হচ্ছে যে ভগবান নারায়ণ ইহারা সকলেই, মানে ব্রহ্ম আত্মা মানে পরমাত্মা ও ভগবান নারায়ণ ইহারা সকলেই শ্রীকৃষ্ণের অপেক্ষা রাখেন। ঠিক আছে, মানে বেসিক্যালি কৃষ্ণকে অ্যাপ্রোচ করতে চায়, এরকম ধরনের ব্যাপার। ঠিক আছে, এবার হাউ ইজ দ্যাট পসিবল যে ভগবানেরই একটা পার্ট ভগবানকে অ্যাপ্রোচ করতে চায়, ওরকম ধরনের না, যে চেতনা সবার মধ্যেই থাকে, চেতনাটা ভিন্নভাবে ভাগ হয়ে থাকে। ঠিক আছে, চেতনার কয়টা ভাগ আছে, যেমন লীলার মধ্যে দেখা যায় যে যখন কি করে বলবো, যখন গোলকের বাঁশির শব্দ যখন বৈকুণ্ঠেও হালকা হালকা আসে, তখন নারায়ণও কৃষ্ণকে অ্যাপ্রোচ করার ইচ্ছা তার মধ্যে জাগে। হাউ ইজ দ্যাট পসিবল, তাই না? নারায়ণ যদি নিজে ভগবান হয়তো হোয়াই শুড, মানে নারায়ণ আবার নিজে কৃষ্ণকে অ্যাপ্রোচ করতে যাবে কেন? কারণ চেতনার মধ্যে ভাগ আছে। ঠিক আছে, সক্রিয় সবাই। ঠিক আছে, সবই সক্রিয়। ওই বেসিকেই বলা হয়েছে যে অপেক্ষা রাখেন বলিয়া ইহারা কেউ পরতত্ত্ব নয়। তাই তো ভগবান নারায়ণ, ব্রহ্ম, পরমাত্মা এরা কেউ পরতত্ত্ব নয়। ঠিক আছে, অন্য নিরপেক্ষ বলিয়া শ্রীকৃষ্ণেরই পরতত্ত্ব এবং স্বয়ং শ্রীকৃষ্ণই চৈতন্য স্বরূপে অবতীর্ণ হইয়াছেন বলিয়া শ্রীকৃষ্ণ চৈতন্যই পরতত্ত্ব। ঠিক আছে, তো গোবিন্দই পরতত্ত্ব। আর যেহেতু চৈতন্য মহাপ্রভু মানে গোবিন্দই চৈতন্য মহাপ্রভু রূপে এসছে, মানে বেসিক্যালি বলবো না যে চৈতন্য মহাপ্রভু কৃষ্ণের অবতার, দ্যাট ইজ নট কারেক্ট। চৈতন্য মহাপ্রভু অ্যান্ড কৃষ্ণ বোথ আর অবতারী, অবতরী। ঠিক আছে, অবতরী মানে হচ্ছে যার থেকে অবতার আসেন। ঠিক আছে, তো গোবিন্দই চৈতন্য মহাপ্রভুর রূপ নিয়ে অবতীর্ণ হয়েছেন, তাই কৃষ্ণ চৈতন্যই পরদত্ত। এই শ্লোকে বস্তু বস্ত্র নির্দেশ রূপ মঙ্গলাচরণ করা হয়েছে, মানে থার্ড শ্লোকের কথা বলছে। থার্ড শ্লোকে কি করা হয়েছে, বস্তু নির্দেশ রূপ। তো তিন রকমের মঙ্গলাচরণ দেখে নিলাম আমরা, বস্তু নির্দেশ রূপ, বিশেষ মঙ্গলাচরণ, এই বস্তু নির্দেশ রূপ মঙ্গলাচরণ। নমস্কার রূপ মঙ্গলাচরণে বা নমস্কার রূপ মঙ্গলাচরণে যে ইষ্টদেবের বন্দনা করা হইয়াছে সেই সেই কৃষ্ণ চৈতন্যই এই গ্রন্থের প্রতিপাক্ষ। তাহারই পরতত্ত্ব এই শ্লোকে স্থাপিত হইয়াছে, তাহাকে যেন সাক্ষাৎ অনুভব করিয়াই গ্রন্থাকার এই তৃতীয় শ্লোক বলিতেছেন। তাই সাক্ষাৎ উপস্থিতি
তাই সাক্ষাৎ উপস্থিতি সূচক অশ্ব মানে ইহার অয়ং ইনি শব্দসমূহ ব্যবহার করিয়াছেন। আদির দ্বিতীয় পরিচ্ছেদে গ্রন্থাকার নিজেই এই শ্লোকের তাৎপর্য প্রকাশ করিয়াছেন। ওকে, আচ্ছা আমি একটা কথা বলে দিই যে বেসিক্যালি চৈতন্য চৈতামৃত হচ্ছে অনেকই মানে কি বলবো অ্যাডভান্সড, ভক্তি মার্গের অনেক অ্যাডভান্স লেভেলের গ্রন্থ, ঠিক আছে। তার আগে সাধকের, আমাদের গুরুদেব যেটা বলেন যে তার আগে সাধকের ফার্স্টে শ্রীমদ্ ভাগবত গীতা, শ্রীমদ্ ভাগবত পুরাণ শ্রবণ বা পাঠ করা উচিত, তারপর ক্রমশ এটাতে এগানো উচিত। বা যদিও গোবিন্দের মহাপ্রভুর কৃপা থাকলে অটোমেটিক সে কৃপা থাকলে মানে নিতান্তই সে এই জায়গায় পৌঁছে যাবে যে গ্রন্থটা বুঝতে পারবে, ঠিক আছে। কারণ এখানে এমন এমন জিনিসপত্র বলা হয় যেটা যারা ভক্ত নয় সেটা তারা বুঝবে না, ঠিক আছে। বেসিক যারা ভক্ত হয়ে আছে তারাই বুঝতে পারবে জিনিসপত্রগুলো। তো যাই হোক, আমি তো এটা কাউকে শোনানোর জন্য বা কোনো রকম ফেমের জন্য করছি না, এটা তো নিত্য ভাগবত সেবা, তাই আমি এটা করছি। তো আজকে এটা এতটাই ইতি হোক, আমি আজকে 3rd নম্বর শ্লোক অব্দি পড়লাম, কালকে থেকে 4th শ্লোক থেকে স্টার্ট করবো এটা। ওকে।